আজকেও যারা হাদি ভাইয়ের রক্ত নিয়ে খেলা করে, আলহামদুলিল্লাহ আমরা গতকালকে নিউজ পেয়েছি হাদি ভাইকে যেই জানোয়ার, যে কুলাঙ্গার ফয়সাল করিম, যে মূল আসামি, মূল হোতা, তাকে ভারতের পুলিশ গ্রেপ্তার করেছেন। আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে কারো ক্ষমতা চিরস্থায়ী নয়। যুগে যুগে অনেক বড় বড় জালেমদের আগমন ঘটেছে। জালেম যত বড়, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কথা বলেন ঠিক কিনা? নমরুদের মতো পৃথিবী কাঁপানো জালেমকে আল্লাহ তাআলা ল্যাংড়া মশার কামড় দিয়ে বিদায় করছে। ল্যাংড়া মশার কামড় দিয়ে বিদায় করছে। মারার জন্য কি বড় বড় ফেরেশতা পাঠাইছিল? সামান্য মশার আঘাতে, মশার কামড়ে পৃথিবী কাঁপানো একজন জালেম, খোদাদ্রোহী, যে অহংকার আর দাম্ভিকতায় আসমানের দিকে পর্যন্ত তাকাইতো না, এরকম একজন জালেমকে যে আল্লাহ বিদায় করছে, সে আল্লাহ আজও আছে না নাই? আজকে মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করতেছে, বলেন তো এদের পতন হবে না নাই? আমাদের বাংলাদেশেও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, এদের পতন হয়নি? যারা আলেমদের রক্ত নিয়ে খেলা করেছিল, এদের পতন হয়নি? যারা আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল, তাদের পতন হয় নাই? যারা আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আজকে তারা ক্ষমতার চেয়ারে আসে নাই? আজকেও যারা হাদি ভাইয়ের রক্ত নিয়ে খেলা করে, আলহামদুলিল্লাহ আমরা গতকালকে নিউজ পেয়েছি হাদি ভাইকে যেই জানোয়ার, যে কুলাঙ্গার ফয়সাল করিম, যে মূল আসামি, মূল হোতা, তাকে ভারতের পুলিশ গ্রেপ্তার করেছেন। আলহামদুলিল্লাহ। ওসমান হাদি ভাইয়ের হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বলতে চাই, শুধু ভারতের পুলিশ গ্রেপ্তার করলে হবে না, ওসমান হাদির ভাইয়ের হত্যাকারীকে আমরা বাংলাদেশে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? যত দ্রুত পারেন ওসমান হাদির হত্যাকারীকে আমাদের বাংলাদেশে ফেরত পাঠান। আমরা দেখতে চাই যেই কুলাঙ্গার হত্যা করেছে, আমরা প্রকাশ্যে বাংলাদেশের মুসলমান দেখতে চাই হাদির হত্যাকারীকে প্রকাশ্যে ফাঁসির চলিতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অপরাধী অপরাধ করার সাহস পাবে না তখন বিচার করা হবে যখন। আজকে বাংলাদেশে বিচার নাই, হত্যা হয় বিচার নাই, ধর্ষণ হয় বিচার নাই, অলিতে গলিতে খুন, যেখানে সেখানে ধর্ষণ, প্রকাশ্যে মানুষের টাকা পয়সা ছিনতাই করা হয়। এই বাংলাদেশে এত অন্যায় অপরাধ হইতেছে, রমজান মাসেও মানুষের পাপ থেমে নাই। কথা বলে, রমজান মাসে বাংলাদেশে 2-4টা ধর্ষণের খবর আপনারা পান নাই? 2-4 জনকে হত্যা করা হচ্ছে, সাদার টাকার জন্য মানুষকে হত্যা করা হচ্ছে। কথা বলেন, এই দেশে সাদাবাজি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে তখন, আল্লাহর কোরআনের আইন দিয়ে এই জমিন পরিচালনা হবে যখন। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত বাংলার ভূখণ্ডে আল্লাহর বিধান, আল্লাহর আইন প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়া এই সমাজ যতই আপনি পরিচালনা করেন, ওই ডক্টর কামালের তৈরি করা সংবিধান দিয়া আর লেনিন কার্ল মার্ক্সের গণতন্ত্র দিয়া বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত হবে না। বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, কোরআন নামের সংবিধান দিয়ে এই জমিনটা পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেমদেরকে দাম দিতে চায় না, আলেমদের কদর নাই, আলেমদের কথার গুরুত্ব নাই। প্রত্যেকটা নেতায় আপনাকে আমাকে স্বপ্ন দেখায় দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়বে। এই রমজান মাসে অসংখ্য মুসলমানের বাড়িতে রমজানে একটু সিহারি খাবে, একটু ইফতার করবে, সেই খাবার তার ঘরে নাই। আছে না নাই ভাই? কত গরিব মানুষ সামান্য পানি খেয়ে ইফতার করতেছে, যেই দৃশ্যগুলো টেলিভিশনে ধারণ করে সংবাদের মাধ্যমে যখন প্রচার করা হয়, আমরা দেখি আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দি। আহারে, এই গরিব মানুষ রমজান একটু সাহারি খাবে, ইফতার করবে, তার ঘরে খাবার নাই। পরিশেষে কি হয়? একটু নিচে বিকাশ নাম্বার দেওয়া থাকে যে এই গরিব মানুষকে সহযোগিতা করার জন্য বিকাশে কিছু টাকা পাঠান। এইভাবে আর কতদিন সমাজ চলবে? এই সমাজকে যদি দারিদ্র মুক্ত করতে চান, 56, এদিক খেয়াল করেন, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, প্রত্যেকটা নেতা আমাদেরকে স্বপ্ন দেখায় আমরা দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ব। এটা যদি আপনাদের মনের কথা হয়, এটা যদি আপনাদের দিলের কথা হয়, তাহলে বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত করতে হলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। তো সম্মানিত উপস্থিত, প্রিয় হাজিরিন, যে কথা আমি বলতে চাচ্ছিলাম, এটা মাগফিরাতের ভাগে আমরা আছি। আজকে কতই রমাদান বলেন? 19শে রমাদান।
যদি রোজা 30টা হয় আর 11 দিন, আর যদি 29টা হয় বাকি আছে মাত্র 10 দিন। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন তিনি ইতিকাফের গুরুত্ব নিয়ে চমৎকার কথা বলেছেন। শেষের দশকের ইবাদতের মূল মজা হলো ইতিকাফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন দশায় কখনো ইতিকাফ তিনি ছাড়েননি, সুবহানাল্লাহ বলেন। আর আমরা নবীর এমন উম্মত, জীবন দশায় আমরা কখনো ইতিকাফ পালন করিনি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ রমাদানে 20 দিন মসজিদে ইতিকাফ করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। যে কোনো ভারী কাজ করতে গেলে মানুষ যেরকম মাজা বাঁধে, গামছা বাঁধে, অথবা মাজাটাকে শক্ত করে, লুঙ্গিটাকে যেটাই হোক শক্ত করে বাঁধে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের দশকে এইভাবে শক্ত করে বেশি বেশি ইবাদতে তিনি মনোযোগী হইতেন, সুবহানাল্লাহ বলেন। এবং পরিবারের লোকদেরকেও বলতেন যে এই যে রমাদানের শেষের দশকে এসেছে, আর অবহেলা কইরো না, শেষের দশকে বেশি বেশি করে কি করো, আমল করো, সিয়ামুল লাইল করো, কিয়ামুল লাইল করো, বেশি বেশি করে ইস্তেগফার করো, বেশি বেশি করে তাসবিহ পাঠ করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো। যে মাসে কোরআন নাজিল করেছে এমনও মুসলমান আছে ওই মাসে কোরআন কোনোদিন ছুঁয়েও দেখে নাই, আছে না নাই ভাই? আছে। রমাদান নিয়ে আমরা আলোচনা শুনি, মসজিদের ইমাম সাহেব বক্তব্য দিয়েছেন প্রত্যেকটা জুমায়, কি সুন্দর আলোচনা শুনেছি। কিন্তু আসলে আমলের ব্যাপারে দেখা যায় মুসলমানের সন্তান রমাদানের দিনের বেলায় বিড়ি খায়, সিগারেট খায়, দিনের বেলায় খাবার খায়, হোটেলে পর্দা টাঙায় ভিতরে খায়। কি বলেন, অমুসলমানেরা খায় না মুসলমানেরা খায়? এরকম আছে না নাই? এই হলো আমাদের ইমানের অবস্থা। একটা রোজা থাকার মতো শক্তি আমাদের নাই, তাহলে আমাদের কি দিয়ে লড়াই সংগ্রাম হবে? আজকে পুরো পৃথিবীতে তাকায় দেখেন মুসলমানদের দুর্দিন, মুসলমানেরা বড় বিপদে। তাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনের দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলুন ঠিক কিনা? এই জন্য ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে নিভিয়ে দিতে আসবে যারা, ইসলামকে বিদায় করতে আসবে যারা, পৃথিবীর জমিন থেকে মুসলমানদেরকে বিদায় করতে আসবে যারা, যুগে যুগে নমরুদ ফিরাউনের যেমন বিদায় হয়েছে, আজকে নেতানিয়াহু বলেন আর ডোনাল্ড ট্রাম্প বলেন আর ভারতের দাদা বলেন, যারা মুসলমানদেরকে হত্যা করার ষড়যন্ত্র করুক না কেন, পৃথিবীর জমিন থেকে নমরুদ ফিরাউনের মতো আল্লাহ তাআলা ওই জালেম, ওই বেঈমানদেরকে একদিন বিদায় করবেন। কথা বলেন ঠিক না?